কিয়ামতের দিনে ওর জন্য সুপারিশ করা আমার উপর জরুরি হয়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন যদি আপনি আজানের দোয়াটি বলেন। প্রশ্ন, এইখানে মহিলারাও আছেন, আপনারাও আছেন, ছেলে পেলে সবাই আছে, আমরা কয়জনে এই আজানের দোয়াটি জানি? যদি জানি তো এটা আমল করি কিনা, বলি কিনা আজানের পর? আর যদি না জানি তাহলে তো কোন যুগে জানবো? যারা ছোট আছে ওরা বলবে একটু বড় হয়ে তখন জানবো, আর যারা যুবক ওরা বলছে যে এখন তো যুবকে আছে, একটু বুড়া হয়ে তারপরে, আর বুড়ারা বলবে যে না আগে বেটি টেটি বেহা দিয়ে একটু নাতিপুতি হোক তারপরে। কি এগুলো সব খেলা নাকি? এরকম করে খেল তামাশা করছে। মানে ছোট হলে বড় হব, বড় হলে যুবক হব, যুবক হলে বুড়া হব, বুড়া হলে নাতিপুতি হবে, তারপর কবরে যে শিখবেন। এই জিনিসগুলা শিখা আপনাদের আমাদের উপর জরুরি। আপনি যদি মা হন জানেন আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন, বাবা হন জানেন তাহলে আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন। আর আপনিও যদি জাহেল হন, আপনার স্ত্রীও যদি জাহেল হয়, তো বাচ্চাগুলো ইলম ওরা কেমন করে হবে? তো যদি এরকম হয়ে থাকে আপনার বাড়ির অবস্থা, তাহলে আপনি ওই ব্যক্তিকে ডাকেন, যে ব্যক্তি এটা জানে ওর কাছে শিখেন। আপনি বুড়াও শিখেন, বুড়িও শিখেন, বাচ্চারাও শিখেন। আর যদি কথা না মানেন তাহলে ডং ডং ঘুরে বেড়ান। আর এরকম ডং ডং ইসলাম মানে কিচ্ছু লাভ হবে না এই সকল মুসলমান দিয়ে, যদি শিক্ষা নেওয়া না নিতে চায়, শিখতে না চায়। কি লাভ? সকাল বিকাল একটা মোবাইল পেয়েছেন যুবকেরা, আর আজকালে ওই খৈনি আর গুটকার একটা করে কি বলে যে একটা কি দুটা কি একটা কি বের হয়েছে, কেউ মুখে পিষে লাগিয়ে দিচ্ছেন, আর কেউ হাতে ডোলে লাগাচ্ছেন, আর এই কথা বলছেন তো আধা কথা মুখ দিয়ে বের হচ্ছে, আর আধা পানি আর থুথু বের হচ্ছে। এটাই যদি স্বভাব থাকে তাহলে আর আপনি কি দোয়া শিখবেন? আর আপনার শিখাতে আসবে কে? তো না রসুলের সাফাত পাবেন, না জান্নাতে যাবেন, আর না আল্লাহর উপর থেকে, আল্লাহর কাছ থেকে কোনো রহমত আসবে। সেজন্য ভাইয়ের আমি বলছিলাম আপনাদের এই কথাই, যে ওই 10টা আলেম নিয়ে এসে 5টা 2টা নিয়ে এসে গোটা রাত আসা হবে কিছু লাভ নেই। কারণ আপনার মনটাই চায় না যে আমি মানি। আপনি কেন এসেছেন? দেখি তো বক্তাটা কিভাবে কথাটা বলছে, কতখানি নাটক করতে পারছে, কতখানি অভিনয় করতে পারছে, হাসাতে পারছে না কান্দাতে পারছে না, দুনিয়ার খবর বলছে। তো দুনিয়ার খবরটার জন্য আপনার স্মার্টফোনটা নাই, ওটা কিসের জন্য নিয়ে বেড়াচ্ছেন? ওটাও ফের খবরও কিভাবে শুনতে হবে ওটা বুঝে না। আজ মুসলমানের সমাজটা এরকম যে যেটা আসল জিনিস ওটার কাছে যায় না, আর নকল জিনিসগুলা নিয়ে পড়ে আছে, ওটাতে বেঁচে আছে। তাহলে আজকের এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে 3টা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হলো ভাই, যে আপনি মুসলিম হিসাবে দুনিয়াতে যেখানে থাকেন না কেন, বিশেষ করে মুসলিম গ্রামে যদি বসবাস করেন, তাহলে অবশ্যই আজান হয়। যখন আজান হবে তো মুয়াজ্জিনের মতো করে আপনি বলবেন। দ্বিতীয় লাভ হলো এটা করলে আপনি জান্নাত পাবেন। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারপরে দরুদ পাঠ করবেন। যে আল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত প্রেরণ করে দিবেন। এরপরে আপনি আজানের দোয়া পাঠ করবেন। আজানের দোয়া যখন পাঠ করবেন, সেই দোয়াতে যা লাভ আছে তার মধ্যে একটি লাভ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জান্নাতের সুমহান মর্যাদার জন্য দোয়া করি। যদি কেউ এটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে, মানে আল্লাহ রাসূল সেই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। আচ্ছা, এই 3টি কথায় যদি আপনি আমল করেন, কি বলছিলাম, এই 3টি কথায় যদি আপনি আমল করেন, তাহলে বলেন তো ভাই, দুনিয়া ও আখিরাতে আপনি কামিয়াব না? কারণ জান্নাত পেয়ে গেছেন, আর রাসূলের সুপারিশ পেয়ে গেছেন, এর চেয়ে তার কি চাই? তো এই জন্য আমি বলছিলাম যে ভাই বেশি শুনে নিন, এতটুকু শুনেন তাহলে লাভ আছে। কিন্তু এসেছি আরো 2-4টা কথা বলতে। এখন কোন মানুষ একটি কথা বোঝানোর জন্য বুঝায় আপনাদের, যে কিয়ামতের যেদিন ময়দান হবে, মাঠ হবে, সেদিন যে আমরা উঠব, তো সেদিন তো খালি আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উঠবো না। ওটা তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বলছিলাম যে দুনিয়ার লাস্ট মানুষটা পর্যন্ত কিয়ামতে উঠবে। কিন্তু সমস্যা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে কিভাবে চিনবেন যে এটা আমার উম্মত? প্রশ্নটা বুঝতে পেরেছেন? কারণ এখানে তো শত শত বরং হাজার হাজার নবীর উম্মত থাকবে। তো আমাদের নবীর উম্মত আমরা, আমাদের নবী কিভাবে আমাদেরকে চিনবে? কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সাথী ছিলেন তাদের না চিনবেন, কিন্তু আমাদেরকে কিভাবে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা এই কথাটা জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমাদের কাছে যদি এক পাল ঘোড়া থাকে, এক পাল বা এক পাল ছাগল থাকে, বলছেন সব ছাগলগুলা কালো, সব ঘোড়াগুলা কালো, কিন্তু পা, এই যে হাঁটু থেকে নিয়ে খুব পর্যন্ত এই জায়গাটা খালি সাদা, আর বাকি গোটা শরীরটা কি কালা। তো বলো তো, তোমাদের এরকম ঘোড়াকে চিনতে কি অসুবিধা হবে? আপনারা বুঝতে পারছেন উদাহরণটা? মনে করেন এক পাল ছাগল, বলছে সব কালো, কিন্তু পা গুলা সাদা, কিংবা দেখা গেল সব সাদা ছাগল আর পা গুলা কালা, তাহলে সাদার মধ্য থেকে ওই কালা পাওয়ালা ছাগলকে চিনতে কি অসুবিধা হবে? কালো ঘোড়ার পালে যদি ওই সাদা পাওয়ালা ঘোড়া কেউ বের করতে বলে, তাহলে কি অসুবিধা হবে? বলছেন না আল্লাহ রাসূল, এটা তো কোনো অসুবিধার কথা হবে না, এটা চট করে বোঝা যাবে, কালোর মধ্যে এটা সাদা মানে এটা আলাদা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার উম্মত কিয়ামতের দিনে ইউদাউনা গুররাম মুহাজ্জালিন, কিয়ামতের দিনে আমার উম্মতকে ডাকা হবে এমন অবস্থায় যে আমার উম্মতের অজুর অংশগুলি, অজুর অঙ্গগুলি, সেটা চেহারা হোক, এটা হাত হোক, এটা পা হোক, যেখানে মানুষ অজু করে ওই অজুর স্থানগুলি চমকাবে, অজুর স্থানগুলিতে লাইট হবে, অজুর স্থানগুলিতে আলো হবে। এটা দেখেই আমি চিনতে পারবো যে এটা আমার উম্মত। এখন আমাকে বলেন, যারা বেনামাজি ওরা তো অজু করে নাকি? বেনামাজিরা অজু করে, তাহলে ওদের আলোটা কোথায় হবে? আর যদি ওদের আলোই না হয়, তাহলে কিয়ামতের মাঠে এরা আমাদের নবীর উম্মত এটা দাবি করতে পারবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চিনবো আমার উম্মতকে এইভাবে, যারা অজু করেছে ওই অজুর স্থানগুলা চমকাবে, লাইট দিবে, আলো হবে, তাতে বুঝতে পারবে এটা আমার উম্মত। এখন বেনামাজি নামাজি পড়ে না, লাইট আলো হবে কেন? হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে খারাপ না শুক্রবারে করে পড়েন, আমারও তো নাম যে লাইট হবে। তোরা শুক্রবারে যদি একটা চার্জ দিতেন মোবাইল, তোমার আগামী শুক্রবার পর্যন্ত থাকিবি থাকিবি নাকি কম? তো তোমার শুক্রবারের নামাজটাতে যদি না আলো হইও যায়, ইন্টারনেটের ভাইয়েরা, এটা আমাদের দিনাজপুর ভাষা বলছে, আমি গ্রামে, যদি আপনাদের একটু লাইট হয়েও যায় শুক্রবারের উজুতে, তো ওই লাইটটার রিচার্জটা থাকবে কতদিন ধরে? ওইটা তো ওই শুক্রবারে যখন নামাজ পড়ে যাবেন কিনা, মানে জোহরের টাইমে, ওইটা আসর পর্যন্ত আপনার চার্জ শেষ, আর কোনো লাইট পাবেন না। এই জন্য শুক্রবার ওয়ালারা এটা ভাবিয়েন না যে আমরা লাইট পাবার, আলো পাবো। খবরটা, প্রত্যেক মা ও বোন, প্রত্যেক ছেলে পেলে, প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক সাবালক ছেলে, এমনকি নাবালেকরা অবশ্যই 5 ওয়াক্তের সালাত আদায় করবেন। এই 5 ওয়াক্তের নামাজ ও সালাত আপনাকে কিয়ামতের দিনে আলো দিবে। এই ওযুই আপনাকে কিয়ামতের দিনে চিহ্নিত করবে যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নচেত আপনার কোনো চিহ্ন নেই। এখন একটা কথা আরো বুঝে, যখন কোনো মানুষ ওযু করে, তখন আপনি জানেন ওই ওযুতে আপনাদের কি লাভ হয়? আপনারা এখনো খালি বসা-বসি করছেন। আমার অর্ধেক কথা শেষ, অর্ধেকের বেশি শেষ। আমি বলেছি না আমি কথা বেশি বলবো না। আমার অর্ধেক কথার বেশি শেষ হয়ে গেছে। যেখানে যা আছেন চুপ করে বসে শুনে নেন, আমি চলে যাব। বলছিলাম যে ওযু যে আমরা করি আজকাল না, অনেক নামাজি, যারা বেনামাজি ওরা তো ওযু থাকার কারণে ওরা হাত মুখ ধোয়, মনটা খাবার তো হলো। তো এখন কি হবে, আপনি যে ওযু করেন এটা আপনি জানেন না যে একটা ওযুতে আপনাকে কতখানি সওয়াব পান আপনি। আমি একটু বলে দিই, যখন কোন ব্যক্তি ওযু করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সে চেহারা ধোয়, তখন তার চেহারা দিয়ে যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলি ঝরে পড়ে ওযুর পানির সাথে সাথে, কিংবা ওযুর পানির শেষ ফোঁটাটার সাথে। আপনি যদি ওযু করেন,
তাহলে এটা শেষ ফোঁটা পড়বে তো আপনার চেহারা থেকে পানি, না সবগুলো একসাথে পড়বে? বলেন হুয়া করেন, একটা শেষ ফোঁটা পড়বে তো। তো বলছেন হয় পানির সাথে সাথে গুণাগুলি পড়ে, না হলে শেষ ফোঁটাটার সাথে গুণা পড়ে যায়। এইভাবে যখন হাত ধোয়, তাহলে ওর হাত দিয়ে যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলি ওযুর পানির সাথে সাথে ঝরে পড়ে, কিংবা শেষ ফোঁটাটার সাথে ঝরে পড়ে। এইভাবে যখন সে পা ধোয় ওযুর সময়, তাহলে তার পা থেকে যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলি ঝরে পড়ে ওই পা ধোয়ার পানির সাথে সাথে, কিংবা শেষ ফোঁটাটার সাথে। এমনকি কোন মানুষের যদি এই নখের কোনাতেও কোনা থাকে, তাহলে ওই কোনাটা পর্যন্ত ঝরে যায়। তাহলে এখন ওযু করার সময় আপনি খুব তাড়াহুড়া করেন, কুদালাফা করেন, খুব ভালো করে হলো কি হলো না দেখার দরকারই নেই যারা ওযু করছে। আরে বাবা, এটা কোনো খামখেয়ালি ব্যাপার না। আপনি এখানে ধুচ্ছেন, আপনার এখানে লাইট আসছে কিয়ামতের দিনে, এখানে আপনার রিচার্জ হচ্ছে, আপনি এটা ধুচ্ছেন, এখানকার আপনার গুণাগুলি ঝরে যাচ্ছে, খামখেয়ালি কেন করবেন? আজ এমনও মানুষ আছে যে আজ পর্যন্ত ওযুটাও ভালো করে, এরকম মুসলমান ওরা আছে। এই কথাটা তো শুনলেন, ওযুর লাভটা কি জানেন? ওযুর পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়লে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, পূর্ণভাবে ওযু করলো, করার পর বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলা হয় ওযুর দোয়া। এগুলো খুব কষ্ট দোয়া নাকি? কষ্ট খুব? এটা খুব সহজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, পূর্ণভাবে ওযু করলো, করার পরে দোয়াটি পাঠ করলো, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। হ্যাঁ ভাই, এটা এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি ভালোভাবে ওযু করলে আপনার জন্য যা 8টি দরজা খুলে যায়। আপনি হয়তো মনে মনে ভাববেন যে আমি ওযু করলাম দুনিয়াতে, আর জান্নাতের দরজা যে কিরকম করে খুলে নাকি? মলে যান না, মলে আজকাল দুনিয়াতে মল, বড় বড় মার্কেট গুলো যে হয়েছে, আপনি দরজাটার সামনে দাঁড়ান, আপনাকে ছুঁতেও হয় না, বলতেও হয় না, দরজাটা খুলে না? ভাই হুয়া করেন না, খুলে? তো কিভাবে খুলে? আপনাকে কিভাবে চিনলো যে ওইখানে এসেছে, এখন এখন দরজা খুলতে হবে? তো যদি দুনিয়ার মানুষেরাই এটা বানিয়ে ফেলেছে, যে কাঁচের দরজা জানতে পারছে যে আপনি ভিতরে ঢুকতে যাচ্ছেন, ওই জন্য খুলে গেল। অটোমেটিক যত বাস হয়েছে, যত ট্রেন হয়েছে, মেট্রো হয়েছে দুনিয়াতে, সবগুলো অটোমেটিক দরজা। তাহলে আল্লাহ তাআলা, আপনি এখানে ওযু করবেন আর আপনার ওযুর এই খবর আকাশের দরজাতে যাবে না, এটা কি অসম্ভব? এখন বুঝেন, এগুলো কোনো কেসা কল্পনা নয়। এটা আপনার ঈমান ও বিশ্বাস থাকবে যে আপনি সুন্দর করে ওযু করলেন, এই দোয়াটা পাঠ করলেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে গেল। এর মানে হলো এই যে আপনি জান্নাতে যাওয়ার লায়ক হয়ে গেলেন। আপনি জান্নাতে যাওয়ার কি হয়ে গেলেন? মানে আপনি জান্নাতে যাওয়ার অধিকারী হয়ে গেছেন। কিন্তু আপনি নামাজ পড়বেন না, ওযু করবেন না, ওযু ভালো করে করবেন না, তো আপনার কি হবে? এই জীবনটা কি হবে? মানুষ আর দুনিয়াতে যত পশু প্রাণী আছে না, এই দুজনের মধ্যে পার্থক্য আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদের গ্রামের মানুষ সবাই জানে, ওগুলো আমরা পুষি। আপনি গরুটাকে যে গোয়াল ঘরে রাখেন আর যে রাস্তা দিয়ে নিয়ে যান ঘাস খাওয়ানো, বেঁধে দেন, গরুটা কিন্তু ওইটাই চিনে। ও জানে সকালে আমাকে বের করবে, অমুক জায়গায় রাখবে, পানি খেতে দিবে, তারপরে একটু বেলা হলে নিয়ে যাবে, হাল লাগাবে, আবার ঘুরে আনবে, আবার এটা করবে, ও এটা চিনে। এর অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা করতে পারে না, ওইটা কোনোদিন চিন্তা ভাবনা করে না এত কষ্ট হচ্ছে তো এখান থেকে পালাই, করে এটা করে। হ্যাঁ, কারণ ওর ওই সেন্স, ওই বুদ্ধি দেওয়া নাই। ওর কাজ কি খাবে দাবে, আর এই যতটুকু ওর কাজ মালিক করে ওটাই করবে। কিন্তু আমরা মানুষ এরকম হয়েছি যে আমরা ওই পশুর চাইতেও অধম হয়েছি।
সকালবেলা উঠলাম, পেশাব পায়খানা করলো, নাস্তা পানি করলো, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা আছে তা করলো, আবার বাড়িতে ফিরলো, আবার ঘুমালো, আবার সকালে উঠলো। পশুটা কম করে হলে মালিকের তো কিছু কাজ করে দেয়, আমরা আল্লাহ তাআলা যে আমাদের মালিকের কোনোই কাজ করে দেয়। এটা ওই সকল লোকের কথা বলছি যে সকল লোকেরা নামাজ, রোজা, ইমান এবং আমলের কোনো ধার ধারে না। তাহলে পশুর চাইতেও অধম হলো, কারণ পশু তো কম করে হলে মালিকের কথাটা শুনে বা মালিকের কিছু কাজ করে দেয়। আমি আপনি কি করলাম যদি আমরা কিছু না করি? আর পশুর চাইতেও অধম কেন জানেন? যে কিছু মানুষকে যদি বলে যে চলেন দুটো কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, চলেন শুনবো, তো আরো আসবে না। পশুটাকে যদি বেঁধে দেন তো ওখানে থাকবে, গরম থাকলেও লাগবে, থাকবে। কিন্তু আমাদের মানুষকে যদি বলি যে এটা ভালো কথা, তো অনেকে আসবে না, আসে না অনেকে। কিছু মানুষের বেশি বেশি জ্ঞানী, মানে এটা বেশি ব্যাখ্যা, যে শুনিলে মানিবা হবে, কত শুনিবে। মানে আপনাকে যদি বলে যে অসুখ হয়েছে, আর আপনি যদি বলেন যে ডাক্তারের কাছে গেলে ওষুধ খেতে হবে, তো ডাক্তারের কাছে কেন যাবো? তাহলে আপনি কি ভালো হবেন? আমার কথাটা বুঝতে পারছেন? একজন অসুখ হয়েছে, ও বলছে ডাক্তারের কাছে গেলে ওষুধ খেতে হবে, তো ডাক্তারের কাছে যাবো না, তাহলে কি ওষুধটা ভালো হবে? তো একজন মানুষ যদি বলে চলেন কোরআন ও হাদিসের শিক্ষা আছে, চলেন দুটা শিখি, তো বলছে কি যাবো না, যে শিখলে মানতে হবে। তাহলে আপনি ওইরকমই হলেন, মানে আপনি নিজের রোগ আর অসুখ ব্যাধি আপনার শরীরে রাখতে চান, পরিষ্কার হতে চান না। এরকম মানুষকে আল্লাহ হিদায়াত দিয়ে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের যে কথা বুঝাচ্ছিলাম যে আজান হলো, অজু করলেন, অজুর লাভটা কি হলো? এবার আপনি মসজিদে যাবেন নাকি? যে মানুষ নামাজি সে মানুষ কোথায় যাবে? অবশ্যই মসজিদে যাবে। আপনি এটা কল্পনা করতে পারবেন না যে আপনি যখন মসজিদে যান, এক পা উঠান আর এক পা ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পা যখন উঠায় তখন আল্লাহ তাআলা তার একটা সম্মান বাড়িয়ে দেয়, আর যখন এক পা ফেলে তখন আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে। মেয়ে মানুষেরা হয়তো বলবেন আমরা তো মসজিদে যাই না, তাহলে আমরা কি পাবো? জি, আপনার যদি এই নিয়মটা থাকে যে আমি যদি পুরুষ মানুষ হতাম আর মসজিদে যাওয়া যদি আমার জরুরি হতো, তাহলে আমি অবশ্যই মসজিদে যেতাম। আপনি যদি এই সৎ নিয়তটা করে রাখেন, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন মসজিদে যাওয়া। আর পুরুষ মানুষেরা যারা মসজিদে যাবে, নিজের বাড়ি থেকে এক পা উঠবে, উঠাবে, আল্লাহ তাআলা একটা সম্মান বাড়াবেন, এক পা ফেলবে, আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করবে। আরো কি করবেন জানেন? এই যে আপনার মসজিদে যাওয়া আসার পায়ের চিহ্নগুলি, পায়ের চিহ্ন পড়বে না ভাই? ঠিক আছে, ঘাস আসলেও চিহ্ন নাই, কিন্তু 10 বার যাতায়াত করলে তো ওখানেও চিহ্ন পড়ে যাবে। আপনার পায়ের চিহ্ন চায়ের দোকানটাতে দিনে কতবার হয়? আপনার পায়ের চিহ্নটা মোড়ে কতবার হয়? কিন্তু আপনার পায়ের চিহ্নটা মসজিদের দিকে কতবার হয়? যদি আপনার পায়ের চিহ্নটা মসজিদের দিকে 5 বার হয়, তাহলে 5 বার যাওয়া, 5 বার আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিয়ারাকুম তুক্তাবু আসারুকুম, তোমরা নিজের বাড়িতেই থাকো, নিজের বাড়ি থেকেই মসজিদে যাতায়াত করো, তোমাদের পায়ের এই চিহ্নগুলি আল্লাহ তাআলার কাছে লেখা থাকে। ও ভাই নামাজি, হতাশ হবেন না, আপনার এই নামাজ, এই মসজিদে আসা যাওয়ার পায়ের চিহ্নগুলি আল্লাহ তাআলার কাছে লেখা আছে। এগুলো সাক্ষী দিবে এই মানুষ নামাজ পড়তে এসেছিল। কিন্তু আপনার চায়ের দোকানটা কি সাক্ষী দিবে? কি বলবো, গুজব, চুগলি, শয়তানি, লোটারি, জুয়া, এগুলো সাক্ষী দেবে। কিচ্ছু বলার নেই, এটা আপনিও জানেন। কিন্তু আপনি নিজেকে যদি পরিবর্তন না করেন, তাহলে কিছু করার নেই। আমি কি করবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, রসুলের পর্যন্ত এটা আল্লাহ ক্ষমতা দেয়নি যে আপনি কোন মানুষের মনকে ভিতর থেকে পরিবর্তন করে দিন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাযাক্কিরিন নাফাআতুয যিকরা, তুমি নসিহত করো, নসিহত উপদেশ দিতে পারে, নসিহত তাদেরকে লাভ দিতে পারে। তো নসিহত করা যেতে পারে, আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে বুঝাতে পারি, কিন্তু আমি আপনার মধ্যে চেঞ্জিং, পরিবর্তন করতে পারি না। এই পাওয়ার রসুলেরও ছিল না, এই পাওয়ার আমাদেরও নাই। এই পাওয়ার একমাত্র আল্লাহ তাআলার আছে। আল্লাহ বলেছেন, কোন মানুষ যদি আমার দিকে একটু এগিয়ে আসে, তাহলে আমি ওর দিকে 2 কদম এগিয়ে যাবো। কিন্তু আপনি নিজে চেঞ্জ হতেই চান না, তো কিভাবে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন? হবে না। আপনাকে পরিবর্তন হতে হবে।
এখানে আপনার পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি কি বলছিলাম আপনাদের, যে একজন মানুষ যখন মসজিদে যায়, মসজিদের দিকে যখন যায়, তখন তার এই ফজিলত। আর একটু কথা মনে রাখেন, যে সকল মানুষেরা অন্ধকারে মসজিদে যান, অন্ধকারে কোন নামাজ পড়তে যেতে হবে ভাই? বলেন, অন্ধকারে কোন নামাজের সময় হয়? ফজর। এশারের নামাজ আর ফজর। ফজরের নামাজ। মাগরিবের নামাজটা আসার সময় অন্ধকার কিছুটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাশশিরিল মাশাঈনা ইলাল মাসাজিদ বিন-নূর তাম ইয়াউমাল কিয়ামাহ, যে তোমরা মসজিদে অন্ধকারে গমনকারীদের, যারা অন্ধকারে মসজিদে যাওয়া আসা করে, তাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ আলো, পূর্ণ জ্যোতির সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ, আপনি দুনিয়াতে কষ্ট করে অন্ধকারে মসজিদে যাচ্ছেন, কোনদিন হয়তো এই কষ্ট সেই কষ্ট, আপনি হয়তো মনে করছেন আমার কিছু নেই। কিয়ামতের দিনে আপনার জন্য পূর্ণ আলোর সুসংবাদ আছে। কিয়ামতে কোথায় আল্লাহ উপকার করবে, ওই ঘটনাটা আমি বলতে পারবো না, আমাদের শরীর ভালো লাগে না। ওইটা বলতে গেলে কয়েক 10 মিনিট লাগবে কম করে, ওদিকে গেলে এদিকে ছুটে যাবে। একটা কথা মনে রাখেন, যখন পুলিশরাতে আমরা উঠবো, আমাদের উঠতে আদেশ করা হবে, ওই সময় কিয়ামতের ময়দান হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। ওই অন্ধকারের সময় পুলিশরাতে তারাই পার হতে পারবে যাদের কাছে আলো থাকবে। আর এই আলো দেবে তার এই নামাজ, তার এই ওযু, তার এই ঈমান। এখন আপনি বলেন, এই ফজরের নামাজ ছেড়ে ঘুমাবেন আর এশারের নামাজের সময় ওই মোড়ক আড্ডা দিবেন? এখন আপনি এটা চিন্তা করেন, তাহলে আপনি আখিরাত নিজে বরবাদ করছেন। বুঝেন, আমার কথা শেষ, একটা আর জিনিস বলে দিই। ওযুর যখন কথা এসেছে, তা আমি আজকে আপনাদের ওযুর নিয়মটাও বলবো। ওযুর নিয়মটা কেন বলবো, যখন বলা হয়ে যাবে আমার, তখন আপনি বুঝতে পারবেন যে এই ওযুর নিয়ম পদ্ধতিটা আমাদের কতখানি লাভ দিল না কতখানি আমাদের ক্ষতি। শুনেন, ওযু করার নিয়ম কি, ওইটা কথা শিখিয়ে দিয়ে আমি আলোচনা শেষ করবো। তারা দু একটা প্রশ্ন থাকলে করবেন। ওযু করার প্রথম কাজটি হচ্ছে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ বলবেন না, বলবেন কি? বিসমিল্লাহ। কারণ ওযুর সময় শুধু বিসমিল্লাহ এসেছে, আর রহমান আর রহিম আসেনি। এটা কোরআন পড়ার সময় অন্য সময় এসেছে। তারপরে ওযুর যেটা পানি হবে, সেই পানিটা যদি পাত্রে থাকে, যেমন ঘটি, বালতি ইত্যাদিতে যদি থাকে, তাহলে আপনি ডাইরেক্ট ওর ভিতরে হাত ঢোকাবেন না, বরং আপনি কাঁধ করে একটু পানি হাতে নিবেন। কি, বালতি হোক বা ঘটি হোক, কাঁধ করে এই হাতে পানি নেবেন, ডান হাতে। নেওয়ার পর এই কবজি পর্যন্ত 3 বার করবেন। কি পর্যন্ত? কবজি পর্যন্ত 3 বার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদাস্তায়কাদা আহাদুকুম মিন নাওমিহি, তোমাদের কেউ যদি ঘুম থেকে উঠে, তো ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা, তাহলে পানির বাসনে যেন হাত না ঢোকায়। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, সে জানে না রাত্রিবেলা তার হাত কোথায় ছিল, কোনো নোংরা জায়গায় লেগেছিল না কোথায় ছিল জানে না। তাই সকালবেলা এখন ওই পানিতে, ভালো পানিতে হাত ঢুকিয়ে দিয়েছে, আর রাত্রিবেলা নোংরা জায়গায় হাত লেগেছে, তাহলে কি হবে? সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ডাইরেক্ট তোমরা হাত ঢুকাবে না। এই জন্য ওযু যখন আপনি ওযু করবেন, তখন পানি এভাবে কাত করে নিয়ে হাত দুটো আগে ধুবেন কবজি পর্যন্ত। কিন্তু এখন টেপ হয়েছে, মানুষের টিউবওয়েল হয়েছে, তাহলে আর এরকম কাজ করার কোনো ব্যবস্থা নেই। এখন আপনি ডাইরেক্টলি কবজি পর্যন্ত হাত ধুয়ে দেবেন। এটা হলো দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজের পর এখন তৃতীয় কাজ হচ্ছে কুল্লি করা ও নাকে পানি দেওয়া। কুল্লি করা ও নাকে পানি দেওয়া দুই ধরনের হতে পারে, দুইটা নিয়ম। এক নম্বর হলো আপনি কুল্লির জন্য 3 বার আলাদা আলাদা পানি নিয়েছেন, এরকম পানি নেবেন, কুল্লি কুল্লি করবেন। তারপর আবার পানি নেবেন, নাকের ভিতরে ঢুকালেন, আবার ঝেড়ে দেবেন, নাকের ভিতরে ঢুকালেন, আবার ঝেড়ে দেবেন। এটা একটা নিয়ম, এটাকে বলা হয় কুল্লির জন্য আলাদা পানি নেওয়া, নাকের জন্য আলাদা পানি নেওয়া। এটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে পানি একবারেই নেবেন, মুখে কুল্লিতে অর্ধেক দিবেন আর নাকে অর্ধেক দিবেন। এটা কত নিয়ম, কত নম্বর বললাম নিয়ম? দ্বিতীয় নম্বর। ওটাও করতে পারেন, এটাও করতে পারেন। দুইটা একসাথে করলে এইভাবে পানি নেওয়ার পর অর্ধেকটা কুল্লিতে দিলেন আর অর্ধেকটা নাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলেন, তারপর সব কুল্লি করলেন। এখন
প্রশ্ন হলো কুল্লি কাকে বলে? কুল্লি করা কাকে বলে? দেখেন আমাদের অনেকে কুল্লি করে কেন জানেন? এবার পানি গুলো মুখে হাতে মানে মুখে নেওয়ার পর ফেলে দিবে, এটা কি কুল্লি বলে না? কুল্লি বলা হয় মুখে পানিটা নেওয়ার পর ঘুরাবেন। এই যে কেন আপনার কুল্লিটা মানে হচ্ছে মুখের ভিতরটা পরিষ্কার করা। আপনি মুখে পানি নিয়ে পুশ করে ফেলে দিচ্ছেন, আপনি ভিতরটা পরিষ্কার করছেন না। কথাটা বুঝতে পেরেছেন? তো কুল্লি মানে হলো যে পানিটা মুখে নেবেন, সেই পানিটা মুখের ভিতরে ঘুরাতে হবে, ঘুরিয়ে তারপরে ফেলতে হবে। এটাকে কি বলা হয়? এখন আপনাদের অনেকে যে এই ভুলটা করতো, এটা বলার পরও যদি এখন কি আপনি ওইটাই করেন, তাহলে আমার আমার কি দোষ আছে? আমার আর কি দোষ? এরকম মানুষের মনোমানসিকতা চেঞ্জ হতে হবে। আপনি এখানে শুনছেন, তাহলে এটার উপর আমল করছেন। আচ্ছা, এটা হলো কুল্লি করা। নাক ঝাড়া মানে হলো নাকের ভিতরে পানি ঢুকিয়ে দিয়ে ঝেড়ে দেওয়া। কেউ যদি নাকের পানি টানতে পারে বেশি ভালো, টেনে নিল ফেলে দিল, অনেকে ভিতরে পানি চলে যায়, ঝামেলা হয়। তাহলে আপনি হাত দিয়ে যতখানি ভিতরে যাবে ঢুকিয়ে দেন, দেওয়ার পর আপনি ছাড়েন। এটা তিনবার করলেন। করার পর এখন আপনাকে চেহারা ধুতে হবে তিনবার। কি ধুতে হবে? চেহারা। চেহারাতে পানি নেবেন, নেওয়ার পর আপনাকে চেহারা ধুতে হবে। এবং চেহারা ধোয়া মানে কি, আর চেহারা কাকে বলে? চেহারা বলা হয় মানুষের যেখান থেকে চুল গজিয়েছে, আছে, এখান থেকে নিয়ে এই থুতনির নিচে পর্যন্ত, আর এই কান পট্টি থেকে নিয়ে, কান পট্টি বলছি আমি, দেখে যাদের দাড়ি আছে, দাড়ির পরেও চিপে কান এবং দাড়ির মাঝে একটু ফাঁকা জায়গা আছে না? হুহা করেন না গো, আছে? আপনার এই দাড়িটার মধ্যে আর এই কান পট্টির মধ্যে নাই? এটা ধুতে হবে, এটা ছাড়া যাবে না। তো আগে চেহারাটা কাকে বলে এটা শুনেন। এখান থেকে যেখানে চুল গজিয়েছে, এখান থেকে নিয়ে থুতনি পর্যন্ত, চেহারার দিকে এই কানের এই কান পট্টি থেকে নিয়ে এই কানের এই স্থান পর্যন্ত, এদিকে লম্বা এদিকে চওড়া, এতখানি সম্পূর্ণটাকে ধুতে হবে। এটাকে চেহারা বলে। কয়বার ধুতে হবে? তিনবার। এবং তিনবার ধোয়া মানে কি শুনেন, আমি ধোয়া দেখিয়ে দিচ্ছি আপনাকে। কোনটা তিনবার বলেন? না দুটাই ঠিক আছে বলেন। ধরে নেন এখানে আমার কাছে পানি আছে, আমি নিচ্ছি, দেখেন এভাবে দিলাম, এইভাবে করে মানে করে না মানুষ, পানি এইভাবে নিল, এভাবে তিনবার নিল না, নেওয়ার পর এখন এইভাবে মুছে দিল। এটা কয়বার হলো? মানুষ এটাকে তিনবার মনে করে, এটা একবার হচ্ছে। এটা মানুষ কি মনে করে? তিনবার, কিন্তু এটা আসলে কি হয়েছে? একবার। কেন জানেন? বলছিলাম যে ওজুটা শিখিয়ে দিই, গোটা জিন্দগিতে ভুলে থাকবে। কেন? একবার মানে হচ্ছে একবার পানিটা নিয়ে যেন অজুর সম্পূর্ণ স্থানটাতে যায়, তাহলে ওটাকে একবার বলে। পানিটা প্রতিটা স্থান হলো না চেহারা, আপনি যে একবার পানি নিলেন, ওই একবারের পানিটা যেন কোথায় যায়? সম্পূর্ণ জায়গাটাতে যায়, তাহলে একবার হলো। আর আপনি যদি এইভাবে তিনবার বা চারবারও পানি নেন, নেওয়ার পর পানিটা সম্পূর্ণ জায়গায় না যায়, তাহলে আপনার একবারও হয়নি। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? বুড়া ভাই, আমি বুঝতে পেরেছেন? হ্যাঁ, পানি যে আমরা নিই চেহারা এইভাবে, মানুষ এইভাবে এইভাবে তিনবার নেওয়ার পর এইভাবে করে, তখন ওর একবার হলো। আপনি পানি নিয়েছেন তিনবার, কিন্তু স্থানটা ধুয়েছেন কয়বার? একবার। তাহলে স্থানটা আপনি একবার ধুয়েছেন, তিনবার পানি নেন, দশবার নেন। বার পানিটা বার কতবার নিলেন এটা ইসলামে বলা হয়নি। বলা হয়েছে আপনি কতবার ধুবেন। তো তিনবার ধুতে হবে। পানি যতবারই নেন সম্পূর্ণ জায়গাটাতে যখন যাবে তখন একবার। তাহলে তিনবার মানে একবার এরকম করে নিয়ে গোটা জায়গাটাতে দিলেন, আর দ্বিতীয়বারে নিয়ে আবার সম্পূর্ণ জায়গাটাতে দিলেন, আবার তৃতীয়বারে নিয়ে সম্পূর্ণ জায়গাটাতে দিলেন, তাহলে এটাকে তিনবার। বুঝা গেছে? এটা যখন তিনবার হলো, এখন আপনাকে ডান হাত ধুতে হবে কনুই পর্যন্ত তিনবার। কনুই বলা হয় হাতটা। হ্যাঁ, যারা একটু মানে শুকনা মানুষ তাদের হাতটা বেশি চিনা যায়। অজুতে এই হাতটা সমেত ধুতে হবে, বা হাত সহ ধুতে হবে, এর নিচে যাওয়া যাবে না। আপনি যখন এটা ধুবেন তিনবার, তখন এই হাত থেকে নিয়ে এই হাতের আঙ্গুল পর্যন্ত আপনি তিনবার ধুবেন। আবারও এখানে বলি,
কিছু মানুষ এরকম হাত ধরে, এই যে পানি নিল, তিনবার নিল, নেওয়ার পরে এরকম করে দিল, তাহলে এটা কয়বার হলো? বলো কয়বার হলো? একবার হলো। কারণ আপনি পানি তিনবার নিয়েছেন আর ধুয়েছেন কতবার? একবার। তো পানি যতবারই নেবেন ততবারই যেন পানিটা সব জায়গায় যায়, তাহলে ওটাকে একবার বলে। মানুষ যদি 10 বার একবার সম্পূর্ণ জায়গায় মুছে দেয় তাহলে ওটা একবারই হয়েছে। ওটা 10 বার পানি নেওয়া হয়েছে কিন্তু অজুর জায়গা ধোয়া হয়েছে একবারই। এই জন্য যখন আপনি তিনবার আছে যে জায়গাগুলি, সেটাতে যে পানিটা নেবেন সেই পানিটা নেওয়ার পর যখন যেন অজুর সম্পূর্ণ স্থানটা ধোয়া হয়, তাহলে ওটাকে কি বলে? একবার। তাহলে তিনবার পানি নেবেন তো তিনবার যেন সম্পূর্ণ জায়গাটাই ধোয়া যায়। যদি কোনো মানুষ তিনবার নিয়েছে আর দুইবার ধুয়েছে তো দুইবার আছে, তিনবার নেই। বুঝতে বুঝাতে পেরেছি? এইভাবে ডান হাতটা যখন হয়ে গেল তখন বাম হাতটাও ওইভাবে তিনবার ধুবেন। এবার তারপরে আপনি এখন আঙ্গুলগুলি এভাবে ভিজিয়ে নেবেন পানিতে। যদি বেশি পানি থাকে তো ঝেড়েও দিতে পারেন। দেওয়ার পর মাথার মাসা করবেন। মাথার মাসা মানে হলো, মাসা মানে ছোঁয়া, ভেজা হাতকে চুলের উপর ফেরানো, এটাকে বলা হয় মাসা। হাত ভিজিয়ে নিলেন, নেওয়ার পর চুলের শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত চলে গেলেন, ওখান থেকে আবার সামনে পর্যন্ত ঘুরে আসবে, এটাকে বলা হয় মাথার মাসা। মহিলারা বলবে যে আমাদের চুল তো অনেক লম্বা, পুরুষেরা না এখানে আর পর্যন্ত গেল তো শেষ, আমরা কি করব? আমাদের কি সম্পূর্ণ চুলটা ধুতে হবে? জি না, আপনাদেরকে যেমন পুরুষের পিছনে ঘাড় পর্যন্ত যতদূর যায়, আপনার হাতটা পিছনে যতদূর যাবে ততদূর নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওখান থেকে আবার সামনে ফিরিয়ে আনবেন। এরপরে আপনার বাকি চুলটাতে মাথা করার দরকার নেই। আচ্ছা, এটা কিন্তু একবার হবে। এটা কয়বার হবে? মাসাটা একবার হবে। মাসা আবার তিনবার করেন। এখন মাসা করার পর আপনার এই দুইটা আঙ্গুল যদি এখনো ভেজা থাকে, এখনো যদি পানি থাকে এই দুটো আঙ্গুলে, তাহলে নতুন করে আর পানি না নিয়ে ওই দুটো আঙ্গুল দিয়ে কানের মাসা করেন। কিন্তু চুলের মাসা করতে গিয়ে আঙ্গুল যদি শুকিয়ে যায় তাহলে আবার নতুন করে এই দুটো আঙ্গুলকে ডুবান পানিতে, ডুবার পর ওই পানি দিয়ে কানের মাসা করেন। মাসা মানে শুকনা হাত দিয়ে মাসা করাকে মাসা বলে না, মাসা মানে ভেজা পানিতে ভেজা হাত দিয়ে মাসা করতে হবে। বুঝা গেছে? এটা একবার হলো, এটা একবার। এরপরে আপনার শেষ কাজটা অজুর হচ্ছে পা ধোয়া। পা ধুতে হবে গিট পর্যন্ত। কোন পর্যন্ত? গিট। গিট বলা হয় এই যে হাড় আছে, এই যে হাড় আছে, এই হাড়টা সহ এর নিচে ধুলে হবে না, এর হাড়টার উপর পর্যন্ত থেকে নিয়ে আপনাকে ধুতে হবে। এখানেও তিনবার ধুতে হবে। তিনবার ধোয়ার সময় তিনবার মানে ওটাই, পানি আপনি যতবারই নেন যেন যেন অজুর স্থানটা সম্পূর্ণ ধোয়া যায়। যদি একবার সম্পূর্ণ ধোন তখনই ওটাকে একবার বলা হয়। এখন আজকালের মানুষ টেপ এবং টিউবওয়েলে উজু করে, পা এরকম বাড়িয়ে দেয়, ছটছট করে পানি পড়ে। হ্যাঁ, আপনি একবার এরকম করে মুছে দিলেন, দেওয়ার পর দ্বিতীয়বার আবার দেন, আবার তৃতীয়বার দেন, পানি পড়তে থাকুন। কিন্তু আপনার অন্তরে যেন নিয়ত হলে যেটা আমার প্রথমবার করলাম, এটা দ্বিতীয়বার করলাম, এটা তৃতীয়বার করলাম, তাহলে আপনার তিনবার হবে। ওতে ঝরঝর করে পানি ঢেলে দিয়ে চলে আসবেন তো একবারই হবে, ওটা একবারই ধোয়া যাবে। এবার এইভাবে আপনি বাম পাটাও ধোবেন তিনবার। উল্লেখ্য, অজুর এই অংশগুলি যদি তিনবার করে ধন মাসা ছাড়া, তাহলে এটা হলো আলহামদুলিল্লাহ অজুর একটি ভালো পদ্ধতি। অজুর আরেকটি পদ্ধতি হলো তিনবারের জায়গায় আপনি দুইবারও ধুতে পারেন। কিন্তু দুইবার মানে কি বললাম? যেন অজুর স্থানটা সম্পূর্ণ ধোয়া যায়। তৃতীয় নিয়ম হলো একবারও ধোয়া যায়। চতুর্থ নিয়ম হলো কোনটা দুইবার কোনটা একবার, এটাও করা যায়। পঞ্চম নিয়ম হলো কোনটা তিনবার কোনটা দুইবার কোনটা একবার, এটাও করা যায়। কিন্তু উত্তম হলো তিনবার করে ধোয়া। বুঝা গেছে? উত্তম হলো কি? তিনবার করে ধোয়া, কানের মাসা আর মাথার মাসা একবার, বাকিগুলা তিনবার করে। এভাবে হয়ে গেলে আপনার একটি পূর্ণ অজু হয়ে গেল। আপনি ইতিপূর্বে অজুর ফজিলত শুনলেন, অজুর পরে অজুর দোয়াও শুনলেন, এবং এখন অজুর নিয়ম ও পদ্ধতিটাও শুনলেন। এখন এই যে আমি আপনাকে আজকে শিক্ষা দিয়ে গেলাম বা যাচ্ছি, আপনি যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আপনার,
তাহলে আপনাকে এটা শুধরে নেওয়া জরুরি। আপনি যদি এটা না শুধরান, ওই যে বললাম যে আপনি 1000টা মৌলানা নিয়ে আসেন, কাবা শরীফের ইমামকেও নিয়ে আসেন, আর আপনি যদি বলেন যে না আমি এটা মানবো না, শুনবো না, লাভ হবে না। কিন্তু যদি আপনার মনে এটা থাকে যে আমার এটা ভুল ছিল, পুলিটা আমার ভালো হতো না, এইভাবে করতে হবে, ঠিক আমি হাত ধুতাম এরকম করে, যে ভাবতাম 3 বার, কিন্তু 3 বার নয়, এটা তো একবারই হয়েছে, তাহলে আমাকে এখন এরকম করে দিতে হবে। তাহলে আমার এই কথা বলাও কিছু লাভ হলো, আর আপনার শিক্ষাতেও কিছু লাভ হলো। আর নচেত ভাই এরকম শুনবেন আর যাবেন, আসবেন আর যাবেন, এরকম করতেই জীবন শেষ। ওই যে বললাম কিছু বাচ্চা বলবে যে কখন সাবালক হবো তখন আমল করব, সাবালক হওয়ার পর বলবে কখন বিয়ে করব তারপরে আমল করব, বিয়ে করার পর বলবে আগে বাচ্চা হোক তারপরে করব, বাচ্চা হওয়ার পর তখন বলবে যে না আগে বাচ্চার বিয়ে দিই তখন করব, বিহাই হবে তখন দেখা যাবে, তখন 4টা দাড়ি ছাড়বো, তখন পাক্কা মুসলমান। তখনই ওকে মনে হয়েছে আল্লাহ তোমাকে মুসলমান হতে বলেছে, তার আগে দম। এইসব সমাজ এরকম নীতি নিয়ে কোনো লাভ। আমি আমার কথা এখানে শেষ করি। কথাগুলোর সারাংশ হলো, আজকের আলোচনার সারাংশ হলো যে প্রত্যেক মুসলিম ব্যক্তিকে আযান থেকে নিয়ে ওযু এবং নামাজের কোনো কথা আমি বলতে পারবো না, কারণ আজকে বিশেষ কারণে আমাকে ভালো লাগছে, ওই জন্য ওটা বললাম। এতখানি থাকলো, যখনই আযান হবে তখন এই 3টা আমল করবেন। 1 নম্বর আযানের জবাব দিবেন, 2 নম্বর তারপর দরুদ পাঠ করবেন, 3 নম্বর তারপরে আযানের দোয়াটি পাঠ করবেন। যারা জানেন না তারা বিনা শরম লজ্জায় এক অপরের কাছে জেনে নেবেন। যখনই আপনি আযানের জবাব দিবেন, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। দরুদ পাঠ করবেন, আল্লাহ রাসূল বলেছেন তার উপর 10টি রহমত আল্লাহ পাঠাবেন। আযানের পর দোয়া পাঠ করবেন, তাতে ওসিলা চাইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করা আমার উপর জরুরি হয়ে গেল, মানে রাসূলের শাফাআত পেয়ে নেবেন। এরপর আপনি ওযু করবেন, ওযু করলে আপনার ওযুর প্রত্যেকটা অঙ্গ থেকে গুনাহগুলো ঝরে পড়বে। এবং ওযু শেষে যখন আপনি দোয়াটি পাঠ করবেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে যাবে। তারপরে যখন আপনি মসজিদে যাবেন, একটা পা উঠাবেন, আল্লাহ তাআলা আপনার একটা সম্মান বাড়াবে, একটা পা ফেলবেন, আপনার একটা গুনাহ মাফ হবে। আপনি যখন মসজিদে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই অন্ধকারে যারা মসজিদে যায় এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে পূর্ণ আলো ও জ্যোতির সুসংবাদ দিয়েছেন। এরপরে আপনি যখন ওযু করবেন তাহলে ওযুটা ওইভাবে করবেন যেভাবে আমি আজকে সারাংশ স্বরূপ আপনাকে শিক্ষা দিলাম। যদি এর মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলাকে আপনি ছেড়ে দিবেন, দিয়ে সুন্দর করে আপনি আজ থেকে এই আমল করবেন। আল্লাহ তাআলা আপনার আমার এই শোনা, আসা, বসা এবং শিক্ষার যা কিছু আমরা নিলাম সেটাতে যেন বরকত দান করেন, আমরা যেন এটা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের এই আমলকে যেন কবুল করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা যদি প্রশ্ন থাকে 2-1টা, তাহলে 2-1টা প্রশ্ন করতে পারেন। যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তোমরা ওই রকমই বলিও যেরকম মুয়াজ্জিন বলছে। এই কথাটিকে বলা হয় আযানের জবাব দেওয়া। কি বলা হয়? আযানের জবাব দেওয়া। তো যখন মসজিদে আযান হবে আর আপনি আযান শুনতে পাবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আযানের জবাব দিবেন। আর আযানের জবাব মানে হচ্ছে মুয়াজ্জিন যে কথাগুলি বলছে বলার পর নিঃশ্বাস নিচ্ছে, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু থামবে কিনা, ওই সময় আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু। এইভাবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে হাইয়া আলাল ফালাহ জায়গাতেও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনের শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি না অন্য কিছু হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে বলা হয় আযানের জবাব দেওয়া। যদি কোনো ব্যক্তি এই মুয়াজ্জিন যখন আযান দেয় আর যারা শুনে তারা যদি এই আযানের জবাবটা দিয়ে দেয়
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তর দিয়ে মুয়াজ্জিনের এই আজানের জবাব দিবে, আর মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানে আজানের শেষ বাক্যটি বলবে, আর যারা শুননেওয়ালা তারাও ওই শেষ বাক্যটি বলে দিবে, তাহলে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে যাবে। কি বুঝলেন? যে আজান খুব বেশি তো 3 থেকে 4 মিনিট হবে, বা 2 মিনিটও একটা আজান হয়ে যেতে পারে। এই 2 মিনিটে আপনি জান্নাতে যেতে পারেন যদি আপনি মুয়াজ্জিনের মতো করে আজানের শব্দগুলো বলেন। কথাটা ঠিক না বেঠিক? এখন প্রশ্ন, এই যে আমি আপনাকে এই কথাটি বলছি এবং বোঝাচ্ছি, আপনারা কি আজানের জবাব দেন? আর কয়জন মানুষের দেন? আর এটা এখন শুনলেন, শোনার পর এখন যে আজানটা হবে ফজরের সময় বা জোহরের সময়, তখন কি আপনি দিবেন? এর চাইতে সোজা কি আর কোনো উত্তর আছে? এখানে আরো একটি কথা বলি, আজানের যখন জবাব দিবেন তখন আপনাকে অজু অবস্থাতেও থাকতে হবে না, আপনি বিনা অজুতেও থাকতে পারেন। একমাত্র যদি পেশাব পায়খানার ঘরে হন তাহলে দিবেন না। আর একটি জিনিস আছে, স্ত্রী সহবাসের সময় হয় তবু দিবেন না। এছাড়া আপনি যেই অবস্থাতে থাকেন, মানে আপনি যদি হাঁটাহাঁটি করেন তাও দিতে পারেন, বসে থাকেন তাও দিতে পারেন, শুয়ে থাকেন তাও দিতে পারেন, দোকানে কেনা বেচা করেন তাও দিতে পারেন, রাস্তাতে আসা যাওয়া করেন তাও দিতে পারেন, এমনকি আপনি যদি হালও বাহেন তারপরও দিতে পারেন। তাহলে এর চাইতে সোজা কাজ কিছু আছে? আর এই হাদিসটি শোনার পর এখন যদি আপনি আমল না করেন তাহলে এই জালসা করে কি লাভ? আমার এখানে এসে লাভ কি, আর আপনাদের এখানে এই গরমে বসে থেকে লাভ কি? তো আমাদের অভ্যাসটা কি হয়েছে যে আমরা অমুক আলেম আসবে, তমুক আসবে, এই করব সেই করব, উদালাফা খুব, আর আমলের বেলা জিরো, আমল করার বেলা জিরো। এখানে মহিলাদেরকে বলবো যে আপনাদের একটা পেরেশানি এই যে আজানের সময় কিছু মানুষদের মাথায় কাপড় দিবে, মানে মাথায় কাপড়টাকে আজান ছাড়া অন্য সময় আল্লাহ খুলে দিতে বলেছে নাকি? আর আজানের সময় মাথার কাপড়টা দিতে বলেছে? আজানের সময় আজানের জবাব দিতে হবে। আপনি যদি বাড়িতে থাকেন যেখানে আপনার পর্দা করা জরুরি নয়, আপনার ছেলে পেলে স্বামীর কাছে, তাহলে আপনি যেরকম আছেন ওরকমই থাকেন, আপনি আজানের জবাব দেন। আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন তারপরে জবাব দেন, এখানে পাক থাকা জরুরি না। এখন মহিলারা আজানের জবাব না দিয়ে ও মাথায় কাপড় দিবে, এটা একটা ভুল প্রথা। আপনাকে আজানের জবাব দিতে হবে। মাথার কাপড় আপনি বাইরে থাকলে সবসময় দিতে হবে, এমনকি মুখটাও কাপড় থাকবে আপনার, খালি মাথায় নয়। তো এটি ছিল প্রথম কাজ, যে আজানের সময় কি করা, বলেন কি করা? আজানের জবাব দেওয়া। আর আজানের জবাব মানে কি হলো? মুয়াজ্জিন যা বলে সেটাই আমাদেরকে পুনরায় ওর সাথে সাথে বলতে হবে। তাহলে এর লাভটা কি? যে এরকম করবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এটা একটা ছোট্ট সময়, একটা ছোট্ট আমল, এটা করলে আপনি জান্নাত পাবেন, এর চাইতে ভালো কথা আর কি হবে? এরপরে দ্বিতীয় কাজটা আপনাকে করতে হবে, আজানের জবাব যখন দেওয়া হলো তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করবেন? দরুদ পাঠ করবেন। দরুদ কাকে বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটাকে বলা হয় দরুদ।